তুমি বলো, আমরা শুনছি। স্বাধীন কাউন্সেলিং শো, brought to you by Sonora। আমার কাল আমার থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা, আমি কিছুতেই কমপ্লিট করতে পারছি না পড়াশোনা, একদিনই করতে পারছি না। 6 ঘন্টা কালকে রয়েছে। কাল পরীক্ষা তোমার? কাল বলতে কবে? তাই বলতে ম্যাম আজকে আজকে ও আচ্ছা। 26 তারিখে। এখন তো 26 চলছে, 27 শুরু হয়ে গেছে। 27 তারিখ দিন 27 তারিখে। হ্যাঁ, কখন পরীক্ষা আপনার? 1টা থেকে পরীক্ষা শুরু। আল্লাহ, আপনি ঘুমানো দরকার তো এখন। আমি কিছুতেই করতে পারছি না। 10 ঘন্টা ধরে আমি টেবিলে বসা, একটা ওয়ার্ড করতে পারতেছি না। এটা কি আপনার সব সময় আগেও ছিল এই বিষয়টা, নাকি আজকে রাতে বেশি টেনশনে হচ্ছে? আজকে আর কখনো এরকম হয় নাই, বা হলেও আমি করতে বসলে পারতাম। কি পরীক্ষা তোমার আজকে বলো তো দেখি? ম্যাম এটা হচ্ছে আপনার পরাগরেণু বিদ্যা, মানে উদ্ভিদ বিদ্যার ছাত্রী। কিসের? উদ্ভিদ বিদ্যা। উদ্ভিদ বিদ্যায় কি Botany। অনার্স করছো? বটানি। জি ম্যাম। আচ্ছা, তো তুমি এতদিন যা পড়েছো সেটা দিয়ে পরীক্ষা দিতে পারবে না? ম্যাম পেটা পারবো, হয়তো আমি 50% অ্যান্সার করতে পারবো, কিন্তু আমি ফুল পারবো চাইলে হয়তো আমি পারবো, কিন্তু আমি রিভিশন আমি শুরুই করতে পারছি না। কি হচ্ছে তোমার? কি কারণে মনোযোগ আসছে না? হাজবেন্ড প্রবলেম করছে, ফ্যামিলিতে যাবো প্রবলেম করছে, হাজবেন্ড প্রবলেম করছে, আর আর আমার বাবার বাড়ি থেকে বাবা প্রবলেম করছে। আচ্ছা, তার মানে তুমি সমস্যার মধ্যে রয়েছো, তাই তো? জি, আমি চাইতেছি যে এটা ভুল, আমি শুধু আমার পরীক্ষাটাকে কমপ্লিট করি, কিন্তু আসছি না। সো এখন একেবারেই পরীক্ষার দ্বার প্রান্তে এসে নিজেকে কি করে রিল্যাক্স করবে সেটা বলা তো, বললে তুমি কতটুকু করতে পারবে জানি না। আমরা যেটা বলি যে আমরা ম্যাম আমার করা দরকার, কারণ আমার বাকি পরীক্ষা, গত পরীক্ষা সবগুলো ভালো হয়েছে, আর এটাতে খারাপ হলে আমার মার্কসগুলো কমে আসবে। তুমি মার্কসগুলো কমে আসবে, খারাপ হবে, এই চিন্তাগুলো কি মন থেকে একটু বার করতে পারো এখন? যে আমি যা পারবো তাই আমি লিখবো। এবং আমার শুধু মনে হচ্ছে না, আমাদের তো 4 ঘন্টা পরীক্ষা, আমি হয়তো 1-1.5 ঘন্টার বেশি লিখতে পারবো না। আমি তখন কি করবো, কিভাবে বসে থাকবো? এমন কি কখনো হয়েছে তুমি 1-1.5 ঘন্টা লিখে বেরিয়ে এসছো? তোমার জীবনে কখনো কি এরকম হয়েছে? না ম্যাম। হ্যাঁ, তো তুমি কি করে ভাবছো 1-1.5 ঘন্টা লিখবে? তুমি তো একটা ভালো স্টুডেন্ট, যেটা বোঝা যাচ্ছে, তাই না? প্রশ্নগুলো ভালো করে পড়ে তুমি যদি আমাদের ফ্রেন্ডদের দেখেছি যখন রিভিশন দিতে পারে না বা লিখতে পারে না, বসে থাকে, খাতা দিয়ে চলে যায়। তুমি সেগুলো সব ভয়ের কথাগুলো ভাবছো। ভালো কিছু ভাবা যায় না? যে তুমি সবটুকু লিখে বেরিয়ে এসছো, তুমি চিন্তা করে উত্তরগুলো বার করতে পেরেছো, তুমি যে ভালো মানে ভালোভাবে যে পরীক্ষাগুলো যতগুলো দিয়েছো সেগুলোর দিকে একটু তাকানো যায় না? আমি নিজেকে নিজে সাজেশন দিচ্ছি যে আমি এই চিন্তাগুলো 8 তারিখের পরে করবো, পরীক্ষা শেষে একসাথে বসে করবো, ভাববো না। জোরে পড়ার চেষ্টা করছি, কোনো পড়ার সাউন্ড আসে না। এতক্ষণ পড়লাম, কি পড়লাম আমার কিছুই মনে নেই। আসলে না, পরীক্ষা অনেক সময় তুমি ধরো তোমার এই প্রবলেমগুলো না থাকলেও অনেকের ক্ষেত্রে হয় যে আমি বোধহয় কিচ্ছু লিখতে পারবো না, কিন্তু তারা পরীক্ষার হলে বসে কিন্তু ঠিকই লেখে। কেমন আপা, এরকম আমার বেশ কিছু ক্লায়েন্ট ছিল, আমার মনে আছে। একটা মেয়ে তো ছিল, সে প্রতিবারই বলতো যে আমি একদম ডাহা ফেল করব, কিছু পারবো না। এই করতে করতে সে পড়ে একদম 4 বছর কমপ্লিট করে ঠিকই বের হয়ে গেল এবং ভালো করেছে। কাজে খুব টেনশনের সময় অনেক সময় আত্মবিশ্বাস কমে গিয়ে মানুষ মনে করে যে পারবো না, কিন্তু সারা বছর তো পড়েছে। কাজে আশা করা যায় যে একদম পারবে না তা না। আমি সকাল থেকে এখন একটা কোশ্চেন শেষ করতে পারিনি, আমার কনফিডেন্স আসবে থেকে। সব বুঝতেছি আমার করা উচিত, পড়া উচিত, সহজ প্রশ্নটা আমি মাথায় ঢুকাতে পারছি না। আপনার পরীক্ষা কটা বাকি আছে আর? আমার পরীক্ষা এটা সহ 3টা বাকি আছে। হবে বাকি 5টা কেমন দিয়েছো? 5 কটা দিয়েছো? 5টাতে ম্যাম খুব ভালো হয়েছে, 80 থেকে 79, 80 স্টুডেন্ট হয়েছে, সব ভালো। তো ইউ আর এ ভেরি গুড স্টুডেন্ট, মানে অনেক অ্যাভারেজের তুলনায় অনেক বেশি ভালো স্টুডেন্ট, তাই না? হ্যাঁ, তুমি তো পড়েছো, ক্লাস করেছো, নোট তৈরি করেছো, তাই না? একটু
আমার শুনে মনে হচ্ছে যে তোমার প্রবলেমগুলো এখন শুনছি না আমরা, কারণ প্রবলেমগুলো নিয়ে এখন ডিসকাস করার সময় না। তোমার একেবারে আজকেই পরীক্ষা দিতে হবে, এবং একটু হলেও তোমাকে রেস্ট দিতে হবে ব্রেনটাকে। তুমি অন্তত ব্রেনটাকে একটু রেস্ট দিতে পারো। ব্রেন রেস্ট দিলে আমি ঘুমাইলেও বিষয়গুলো আমার মাথায় আসে, হলে পরীক্ষার খাতা বলি না, খাতাতে লিখতে পারছি না, আব্বু বকাঝকা করছে, হাজবেন্ড নিয়ে প্রবলেম হচ্ছে, আমি কোথায় চলে যাচ্ছি, এই সব মাথায় পুরো মাথাটাতে এখন ওটা যে 8 তারিখের পর একটা বিশাল ঝামেলা হচ্ছে, ওদেরকে আমি কাউকে বুঝাইতে পারবো না, ওরা ওদের মতো ওদের কাজ করবে, আর আমার পরীক্ষাটা মাঝখান থেকে খারাপ হয়ে যাবে, আমি কিছুই করতে পারবো না। তোমার পরীক্ষাটা খারাপ হবে না, কেমন? ম্যাম, তুমি এটা আমি বারবার দুইটা শুধু তিনটা বলো ঘন্টা আমার পরীক্ষা কিভাবে খারাপ পড়তে হবে না। পারবো যে আমার পরীক্ষাটা পর্যন্ত, মানে আমি 3-4 ঘন্টা পড়তে চাচ্ছি, কি করলে আমি এটা পারবো? সব কিছু বাদ দিয়ে 4 ঘন্টা পড়লে আমি আশা করি সব শেষ করে ফেলতে পারবো, কিন্তু আমার কনফিডেন্স আসছে না কেন? কনফিডেন্স আসছে না বিকজ অফ দ্য প্রবলেমস। কিন্তু তুমি কিন্তু পড়াশোনা করেছো, শুধু পড়াশোনা করনি, ইউ আর এ সিরিয়াস স্টুডেন্ট, গুড স্টুডেন্ট, কেমন? এইটুকু আস্থা অন্তত নিজেকে দাও যে তুমি যা লিখবে তুমি কারেক্ট লিখবে, কেমন? এবং যে 4 ঘন্টা পড়ে মোটামুটি একটা পরীক্ষা দেওয়ার প্রিপারেশন নিতে পারে, সে অবশ্যই খুব ভালো ছাত্রী। আপনি পারবেন না তো কে পারবে? রিল্যাক্সেশন করবে কিছুক্ষণ, একটু ব্রেনটাকে রেস্ট দেবে, শুয়ে বড় করে নিঃশ্বাস নিয়ে একটু ধরে রেখে আস্তে আস্তে ছাড়া, ডিপ ব্রিদিং এক্সারসাইজ। তারপরে এখন অবশ্য তোমার পরীক্ষার সময় বলে কোনো লাভ নেই, আরও তো পরীক্ষা আছে। আমি একটু বলবো যে তুমি একটু ইন্টারনেটে গিয়ে মাইন্ডফুলনেস যে মেডিটেশনটা আছে সেটাও যদি একটু করার চেষ্টা করো। ওটা খুব ছোট ছোট মেডিটেশন, 3 মিনিট, 9 মিনিট। লিঙ্কটাকে আমি এখন পাবো? হ্যাঁ, তুমি মাইন্ডফুলনেস মেডিটেশন দিলে, গুগলে সার্চ করো মাইন্ডফুলনেস মেডিটেশন দিলেই অনেকগুলো জিনিস চলে আসবে। তার মধ্যে UCLA সেন্টার থেকে যে কতগুলো অডিও তৈরি করেছে, তুমি যে কোনো একটা অডিও যদি শোনো, মানে এটার প্রিন্সিপালটা হচ্ছে যে আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে, পঞ্চ ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলোর উপরে ফোকাস করানো হয়। যে তুমি শুধু ব্রিদিংয়ের উপরে ফোকাস করছো, বা তুমি আশেপাশে কি সাউন্ড হচ্ছে সেটার উপরে শুধু ফোকাস করছো। ওই সময় না ব্রেনটা খুব রেস্টে থাকে এবং প্রেজেন্টে থাকার একটা ট্রেনিং হয় তখন ব্রেনের। মাইন্ডফুলনেস মেডিটেশন, কেমন? UCLA সেন্টার থেকে যে অডিওগুলো তৈরি করেছে, সেটা যে কোনো একটা অডিও, ধরো 9 মিনিটের একটা আছে, 6 মিনিটের আছে, 3 মিনিটেরও অডিও আছে। তুমি যদি একটু শুনে ফোকাস করো অডিওটার উপরে, দেখবে তোমার ব্রেনটা একদম রিল্যাক্সড হয়ে গেছে। হ্যাঁ, ব্রেনটাকে এখন বিশ্রাম দেওয়াটা খুব দরকার। ভীষণ হাঁপিয়ে গেছে ব্রেনটা ভাবতে 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 ভাবতে, কেমন? যতই তুমি চাইছো ভাবনাগুলোকে একটু স্থগিত রাখতে, একটু সাসপেন্ডেড রেখে পরে করতে, ভাবনাগুলো তোমাকে ছাড়ছে না। তো সেই জন্য আমরা মাইন্ডফুলনেসের আরেকটা বিউটি হচ্ছে, ওটা ও বলতে থাকে যে তোমার অন্য চিন্তা আসবে, সেটাকে তুমি জোর করে সরিয়ে দিও না, ওটা আসতে দাও, ওটা অটোমেটিক্যালি আবার চলে যাবে। তুমি আমার কথার প্রতি আবার মনোযোগী হও, লিসেন টু মি হোয়াট আই এম সেইং। হ্যাঁ, কেমন? প্লিজ একটু রেস্ট দাও ব্রেনটাকে, কেমন? আর তুমি আমাদেরকে কি নেক্সট উইক একটু ফোন করবে, জানাবে পরীক্ষাটা কেমন হয়েছে? আমি আপনার সাথে কথা বলেছিলাম, হ্যাঁ, মানে কিছুই সলিউশন পাচ্ছিলাম না, পরে মনে হলো আজ সোমবার, আচ্ছা আমার আচ্ছা, কেন জানি মনে হলো যে আমি একটু কথা বললে হয়তো ফ্রি হবো। অবশ্যই খুব ভালো করেছো ফোন করে। হ্যাঁ, আমাদের অবশ্যই সবার আপনাকে তোমার জন্য একটু অনেক জানাবো। শুভকামনা। আমাদের 3 জনের শুধু না, এই প্রোগ্রামের পেছনে যারা কাজ করছে প্রত্যেকের শুভকামনা তোমার সাথে রইল, দোয়া রইল। হ্যাঁ, তুমি কিন্তু জানাবে আমাদেরকে। অবশ্যই ম্যাম। হ্যাঁ, আর জহির ভাই আরেকটু একটা কথা শুধু অ্যাড করি, জহিরও কিছু বলতে চাইতে পারে। আমি তোমাকে রিকোয়েস্ট করব, পরীক্ষাটা শেষ হয়ে গেলে তোমার জীবনে যে সমস্যাগুলো হচ্ছে এটার জন্য তুমি একটু হেল্প নিও, কেমন? কেমন? এটা কোনো সলিউশন নাই। না না, সলিউশন না, তুমি কি করে শক্তিটা অর্জন করবে? প্রবলেম সলভ করার জন্য না, প্রবলেমের জায়গায় প্রবলেম থাকবে, কিন্তু তোমার মধ্যে অনেক শক্তি হবে, ভেঙে পড়বে না তুমি চট করে, কেমন? এটার জন্য কি ম্যাম যে ঢাকা ভার্সিটিতে এসে কাউন্সেলিং হ্যাঁ, করানো? ঢাকা ভার্সিটির নাম্বারগুলো এখানে পাবে ফোন করলে, ঠিক আছে? ওকে, আচ্ছা ম্যাম, আমি অবশ্যই আসবো। জহির কিছু জহির ভাই একটু অ্যাড করবেন। আমি যেটা অ্যাড করতে পারি সেটা হচ্ছে
আগামী আজকের যে পরীক্ষা সেটা হয়ে যাক, পরীক্ষার পর পর আপনি যদি তখনও অস্থিরতা না কমে, হ্যাঁ, আমি বলবো যে আপনি কোনো একজন মানসিক ডাক্তারকে দেখাতে পারেন। এক ধরনের ওষুধ আছে, এটাকে বলে, একটু খেয়াল করেন, এক ধরনের ওষুধ আছে এটাকে বলে অ্যাংজিওলাইটিক, হ্যাঁ, আবার এক ধরনের ওষুধ আছে, আবার এক ধরনের আছে যেটা হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট। অ্যাংজিওলাইটিক ওষুধগুলো টেনশন কমায়, অ্যান্টি ডিপ্রেসেন্ট জাতীয় ওষুধগুলো বিষণ্ণতা কমায়। তো আপনি যদি কোনো একজন মানসিক ডাক্তারকে দেখিয়ে নেন এবং এটা কিছু হালকাভাবে যদি শুরু করতে পারেন দেখিয়ে, এগুলো কিন্তু মনে করেন যে আপনার এই যে মানসিক চাপ, তীব্র যে চাপটা ফিল করছেন, এটা খুব চমৎকারভাবে কন্ট্রোল করতে হেল্প করবে। তারপর পরীক্ষা শেষ হলে পরে আপনি যেটা ভালো হয় করেন, আপাতত পরীক্ষার টাইমটা কাটানোর জন্য এটা কিন্তু একটা ভালো বুদ্ধি। এখন আমি যদি ডক্টর না দেখে ওষুধগুলো নিতে পারবো না, এখন না, সেটা একদম একদম ভালো হবে না। আমরা নিজেরা সাইকোলজিস্ট, হ্যাঁ, আমরা ডাক্তার না। আপনি ডক্টর না দেখিয়ে মানসিক ওষুধ খাওয়ার চিন্তাই করবেন না। মানসিক ডক্টর যদি না পাই, আমি অন্য কোনো ডক্টর দেখাতে পারবো? মানসিক ডাক্তার পাবেন না কেন আমাকে বলেন। যেমন ধরেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আছে, তারপরে বিএসএমইউ তে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট আছে, সবকটা মেডিকেল কলেজে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট আছে। কুমিল্লাতে আছি ম্যাম আমি। কুমিল্লা মেডিকেলে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট আছে এবং কুমিল্লাতেও সাইকিয়াট্রিস্ট আছেন, আমি জানি। কুমিল্লা মেডিকেলে আপনি যোগাযোগ করেন পরীক্ষার পরে, তাহলে আপনি পাবেন আশা করি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। এন্ড পরীক্ষাটা কবে শেষ হচ্ছে আপনার? আমার পরীক্ষা শেষ হবে 8 তারিখ। 8 তারিখ, খুব একটা সময় বাকিও নেই। কিন্তু এই ওষুধগুলো মজা কি, একবার যদি আপনি নিলে যদি ওভারডোজ হলে একটা সমস্যা, কিন্তু যে মাত্রা মতো পরে যেটা ঘটবে সেটা হচ্ছে আনুমানিকভাবে মনে করেন 4-5 ঘন্টার মধ্যে আপনি তীব্র চাপটা কমে যাবে। হয়তো ব্যাপারটা একদম সলভ করা সম্ভব না, কিন্তু কমে গেলেই তো আপনি পড়ায় মন দিতে পারছেন। পরীক্ষার পরে তারপরে আমি একটু বলতে চাচ্ছি যে একটু মানে সাইকিয়াট্রিক মেডিসিনগুলোর কিন্তু ইনিশিয়ালি একটু সাইড এফেক্ট হয়, মানে বডি সময় নেয় কোপ করতে। স্লোলি গেলে ডাক্তারকে রিকোয়েস্ট করে, মানে ডাক্তারকেও ভীষণ শুনে, কিন্তু আমাদের যেটা হয় যে সাইকিয়াট্রিস্টরা খুব ব্যস্ত থাকেন, তো ওনারা পুরোটা শোনেন না। মানে এখনই ওষুধ খেয়ে যদি আবার মানে ডাক্তার কোনো যদি সাইড ভেবে এফেক্টস চিন্তে হয়ে যায়, ওষুধটা না দেন, তখন একটা লেথার্জি আবার অনেক সেটা সময় সম্ভাবনা হয়। থাকে। হ্যাঁ, তো সেই জন্য একটু ওষুধের ব্যাপারেও একটু কেয়ারফুল হয়ে ওষুধটা বোধহয় আমার মনে হয় নেওয়া দরকার আর কি। যদি মানে ও যদি ম্যানেজ করতে পারে, হ্যাঁ, তাহলে 8 তারিখ তো বেশি মানে সময় নাই ওষুধটা, তো। ওষুধের কাজ শুরু হতেও কিন্তু একটু টাইম লাগবে, রাইট। অ্যাটলিস্ট 2-3 সপ্তাহ লেগে যায় ওষুধের সাথে বডি কোপ করতে। আর এক একজনের ক্ষেত্রে কিন্তু বডি কেমিস্ট্রি এক এক রকম হয়। অনেকের খুব তাড়াতাড়ি খুব ওষুধ ভালো কাজ করে, অনেকের ক্ষেত্রে কিন্তু বডি সময় নেয়। তো সেই জন্য একটু ভেবেচিন্তে করো যে বিষয়টা। হ্যাঁ, তুমি যদি ঢাকায় এসে প্রথমে কারোর সাথে একটু কথা বলে নাও, তারপরে ওষুধটা নাও, মানে তাহলে আরো ভালো হয় আর কি। কেমন? আপাতত যদি মেডিটেশন করে, ব্রিদিং এক্সারসাইজ করে এই পরীক্ষাটুকু দিয়ে ফেলা যায়, তাহলে সেটাই বোধহয় বেটার, তাই না? আর যদি তুমি 2-1টা সেশন নিয়ে তারপরে পরামর্শ নিয়েও ডাক্তারের কাছে যেতে পারো, হয়তো তারা তোমাকে বলে দেবেন কোন ডাক্তারের কাছে তুমি যাবে। হ্যাঁ, সেটাও একটা। এই সাহায্যগুলোর জন্য আমি কোথায় আসবো? এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্টারগুলো আছে, 2টো সেন্টারের নাম্বার তুমি নাও। আমি জানি না খুব তাড়াতাড়ি পাওয়া যাবে কিনা, কারণ সময় কিন্তু বেশি নেই। আপনি বোধহয় এখন ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে রাখতে পারেন, কারণ খুব দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, একটু টাইম লাগে। তো ওই টাইম অ্যাপয়েন্টমেন্টের সময় হতে হতে আপনার পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপরে আপনি যদি ঢাকায় এসে দেখা করেন আর কি। আপা, এই জন্যই কিন্তু আমি ওষুধের ব্যাপারটা বলছিলাম। কেন, যেমন ধরেন একজন মানে বেশ কিছু ক্লায়েন্ট আছে যে প্লেনে উঠতে ভয় পায়, তো ওরা কিন্তু মেডিসিনের সাপোর্ট নিয়ে প্লেনটা পার করতে পেরেছে। পরীক্ষা নিয়েও আমার বেশ কিছু ক্লায়েন্ট আছে যারা সাময়িক সাপোর্ট পায়। এখন ওষুধটা ডাক্তারকে রিকোয়েস্ট করতে হবে যাতে কম ডোজে দেয়, ডোজটার ব্যাপারটা ভাবতে হবে। বলতে হবে যে আমি পরীক্ষার্থী, আপনি বুঝতেই পারছেন এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা এবং আমার সাপোর্টও দরকার, আবার আমার মানে ওভারডোজ হলে কিন্তু আমার 12টা বাজবে, কাজে এটা করা যাবে না। ওটা হচ্ছে শর্টকাট। সাইকোথেরাপি আপনার হয় কি, অবশ্যই খুবই হেল্পফুল, একদম রুটে গিয়ে সমস্যার সমাধান করে, কিন্তু এটা টাইম নেয়, ওর তো টাইমটা নেই, এই জন্যই বলছিলাম।
একটু বুঝে শুনে যে সিদ্ধান্তটাই নেন আপনি সেটাই নিতে হবে, এবং আপাতত আমার মনে হয় আজকে মাথাটা ঠান্ডা রাখেন। আপনি খুব ভালো একজন স্টুডেন্ট, আপনাকে দিয়ে অবশ্যই ভালো রেজাল্ট কন্টিনিউ করা সম্ভব হবে। একদম নিশ্চিন্ত মনে কালকের পরীক্ষাটা দেন, আমরা সবাই বিশ্বাস করি আপনার পরীক্ষা অবশ্যই ভালো হবে। এমন হতে পারে কালকে পরীক্ষার পরে ওর আত্মবিশ্বাস ফিরে আসলে আর দরকারই হবে না, তাই না? হতেই পারে, হতেই পারে। আর আপার সাথে কথা বলে কিন্তু একটু রিল্যাক্স লাগছে ওকে। মনে হচ্ছে ওনার হতেও পারে এটা, ভয়েসটা, হ্যাঁ। সেটাই। তো আপনি আমাদের সাথে রাত পর্যন্ত কাঁদছিলাম, এখন আমার হাসি পাচ্ছে। ওয়াও, দারুণ, হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছে আজকের পরীক্ষাটা তোমার ভালো হবে, খুব ভালো হবে। আপনার এই শুভকামনা থাকলে আমি আশা করি ভালো করবো, আমি চেষ্টা করবো। অনেক 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 শুভকামনা। আমরা দলে অজস্র। দলে মানুষ শুভকামনা জানাচ্ছি আপনাকে, একজন না শুধু। অ্যান্ড হচ্ছে আপনি আমাদেরকে পরবর্তীতে আবার ফোন করে যে বিষয়গুলো আজকে হয়তো আলোচনা করা সম্ভব হয়নি, সমস্যাগুলো কোথায়, কেন আপনি মানসিক চাপে আছেন, এই বিষয়গুলো নিয়ে আবার কথা বলবেন পরীক্ষাটা শেষ করে, এবং তখন আমরা সবাই শুনবো যে আপনার পরীক্ষা খুব ভালো হয়েছে। জি ম্যাম, ভালো থাকবেন। অবশ্যই ভালো, তুমি ভালো থেকো আগে। জি ম্যাম, আল্লাহ হাফেজ। অল দ্য ভেরি বেস্ট। শুনছিলেন রেডিও স্বাধীনের কাউন্সেলিং শো তুমি বলো আমরা শুনছি থেকে নেয়া একটি ফোন কল। আমরা শারীরিক স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন হলেও মানসিক স্বাস্থ্যের বিষয়টা প্রায়ই এড়িয়ে যাই। আর তাই এ বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতি বছর 10 অক্টোবর পালিত হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। তোমাদের যে কোনো সমস্যার কথা শুনতে অথবা মানসিক স্বাস্থ্য বিষয়ে কথা বলতে তুমি বলো আমরা শুনছি প্রতি সোমবার রাত 11টায়। ফোন করো 09-666-924-924 নম্বরে, শুধুমাত্র রেডিও স্বাধীন 92.4 FM-এ।